ইসলামী ছাত্র আন্দোলন চরমোনাই ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ ও সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকে অবগত নই। আমরা অনেকেই জানি না ইসলামী ছাত্র আন্দোলন কি চায়, ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ কি, নীতি কি। ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষের শান্তি, মানুষের মুক্তি আসতে পারে না। ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলন জনগণের খাদেম হতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা দেশের খেদমত করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা জুলুম, অত্যাচার, অবিচারকে চিরতরে বন্ধ করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা ত্যাগী হতে চায়, তারা ভোগী নয়। ইসলামী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলে একজন খারাপ ছাত্র যেন ভালো হতে পারে সেই প্ল্যাটফর্ম করতে চায়। আমি বিশ্বাস করি সবচেয়ে দামি সোহবত, সোহবতের চেয়ে দামি কোনো জিনিস নাই। সবচেয়ে দামি সোহবত। শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না, নীতিবান করতে পারে না, চরিত্রবান করতে পারে না। সোহবত মানুষকে চরিত্রবান করে। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে প্রচলিত সংগঠনগুলি আছে, এই সংগঠনগুলিতে যদি একজন ফেরেশতাও ঢুকে আজাজিল হয়ে বের হবে। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল? আবরার ফাহাদকে হত্যা করেছিল ওই হত্যাকারীরা কারা? বুয়েটের ছাত্র। বুয়েটের ছাত্র কারা? সর্বোচ্চ মেধাবী, সর্বোচ্চ শিক্ষিত, ভালো মেধাবী ছাড়া বুয়েটে ভর্তি হতে পারে না। ওই বুয়েটের ছাত্র যারা আবরার ফাহাদকে হত্যা করেছিল, মেট্রিকে তাদের ভালো রেজাল্ট ছিল, আইএতেও ভালো রেজাল্ট করেছিল, ওরা পড়াশোনা করত, কিন্তু কোনো এক সংগঠনে ঢোকার পরে তারা ছাত্র থাকে না, খুনি হয়ে গেছে। তার মানি ছিল ফেরেশতা, হয়ে গেছে খুনি। আপনারা জানেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছে। ওইগুলি ভালো ছাত্র ছিল, কিন্তু দল কারার কারণে ওরা ভালো চরিত্রবান থাকতে পারে, ধর্ষক হয়ে গেছে। আজকে বিভিন্ন সংগঠনে ঢোকার পরে অস্ত্রবাজ হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, মাস্তান হয়ে যায়, খুনি হয়ে যায়। এই স্বর্ণতুল্য ছাত্রগুলি যাদের বাপ মা অনেক কষ্ট করে তাদেরকে লালন পালন করিয়েছিল, মা অনেক ত্যাগ করেছিল, বাবার মাথার ঘাম ঝরানো অর্থ দিয়ে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছিল, কিন্তু ওই সংগঠনগুলি তাদেরকে ভালো থাকতে দেয় নেই, মা বাবার আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে দেয় নেই, বরং তাদেরকে খুনি, ধর্ষক, চাঁদাবাজ হিসাবে রূপান্তরিত করেছে। ঈশা ছাত্র আন্দোলন কি চায়? এদের দাবিটা কি? ঈশা ছাত্র আন্দোলন মনে করে তারা এমন আদর্শবান, চরিত্রবান হবে যাদের সংস্পর্শে আসার পরে একজন খারাপ লোক ভালো হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি বারবার একটা কথা বলতে চাই, কোনো মানুষ গাঁজা মুখে নিয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু সে গাঁজাসেবী হলো কিভাবে? একজন গাঁজাখোরের সাথে থাকার কারণে সেও গাঁজাখোর হয়ে গেছে। কোনো মানুষ নামাজ শিখে দুনিয়াতে আসে না, সে নামাজ পড়ে কিভাবে? একজন নামাজের সাথে চলার কারণে সে নামাজ শিখছে। আমি কি বলতে চাই? সোহবাতের কারণে মানুষ মদখোর হয়, এই সাথিত্বের কারণে মানুষ গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, ধর্ষক হয়, নষ্ট হয়। আর সোহবাতের কারণে একজন মানুষ, খারাপ মানুষ, আদর্শবান, নীতিবান, চরিত্রবান হয়ে যায়।
আমি ঈশা ছাত্র আন্দোলনকে বলবো, হে আমার ছাত্র বাবারা, তোমরা এমন আদর্শবান হও, চরিত্রবান হও, তোমাদেরকে দেখে যেন ওই বাবাগুলি নিজের ছাত্রকে, নিজের সন্তানকে নিয়ে আসে, নিয়ে নাও আমার ছাত্রকে, আমার ছেলেকে নিয়ে নাও, ছাত্র আন্দোলন ভর্তি করো, আমার ছাত্রকে, আমার ছেলেকে চরিত্রবান করো। আমি চাই ছাত্র আন্দোলনের ছেলেরা এরকম রূপ করবে এবং আদর্শবান হবে। মারা ছাত্র আন্দোলনের কাছে নিয়ে আসবে, আমার ছেলেকে গঠন করো। আমার ছেলেকে জন্ম দিয়েছে আমি, কিন্তু গঠন করার দায়িত্ব ছাত্র আন্দোলনের ছেলেদের। আমি কি চাই, সমাজের লোকগুলি তাদের সন্তানকে নিয়ে আসবে, ছাত্র আন্দোলন, তোমার ছেলে, আমার ছেলেকে ভর্তি করো, এই সমাজের ছেলেকে নিয়ে যাও, এই সমাজকে পরিবর্তন করো, এই সমাজকে ভালো করো, আদর্শবান করো, নীতিবান করো, সমাজের উন্নয়নের জন্য কাজ করো, নিজে ইবাদত করো, আর একজনকে ইবাদত শিক্ষা দাও। এটা ছাত্র আন্দোলনের কাজ। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, নবী আলাইহিস সালামের আদর্শ দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের চরিত্র দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করেছে। আমিও বলবো, তোমাদের চরিত্র, তোমাদের আদর্শ, তোমাদের নীতি দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এইভাবে অংশগ্রহণ করাবা না যে আমার দল করবা তোমাকে অস্ত্র দেব, আমার দল করবা তোমাকে গাঁজার কলকি হাতে তুলে দেব, আমার দল করবা তোমাকে চাঁদাবাজ বানাবো, চাঁদার ভাগ দেব, আমার দল করবা তুমি গুন্ডামি করতে পারবা, টেন্ডারবাজি করতে পারবা, লুট করতে পারবা না। এটা ছাত্র আন্দোলনের দায়িত্ব নয়, এটা ছাত্র আন্দোলনের চরিত্র নয়। ছাত্র আন্দোলনের ছেলেরা আদর্শবান হবে, নীতিবান হবে, নিজে গড়বে, অন্যকে গড়াবে এবং সমাজকে এমন সুন্দরভাবে গঠন করবে যে সমাজে একজন খারাপ লোক, অভদ্র লোক ভদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছাত্র আন্দোলনের বন্ধুরা, তোমরা এখানে যারা আসো, যদি তোমরা দাওয়াতি কাজ করো, তোমরা চেষ্টা সাধনা করো, তোমরা যদি দৃঢ় প্রত্যয় গ্রহণ করো যে না, এখানে যারা আসি, আজকের থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করব। আমরা দাওয়াত দেব, দাঁড়ে দাঁড়ে যাব, সবার কাছে যাব। তোমরা চরমন ইউনিয়নের ছাত্র, চরমন ইউনিয়নের ছাত্ররা কেন ছাত্র আন্দোলন করবে না? যুক্তি কি? থিম কি? আমাকে বলো, কারণ কি? চরমন ইউনিয়নের প্রত্যেকটা ছাত্র অবশ্যই ছাত্র আন্দোলন করবে, ইসলামী ছাত্র আন্দোলন করবে, এইটাই যুক্তি। কারণ বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভিত্তি সূচনা হয়েছে চরমনাইয়ের থেকে। এটা তোমাদের গৌরব, এটা তোমাদের গৌরব। আজকে হোক, কালকে হোক, যেদিন হোক না কেন, এদেশে একদিন ইসলামী বিপ্লব হবে, ইসলামী হুকুমাত হবে। ইসলামী হুকুমাতের কর্ণধার তোমরাই হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন চরমনি ইউনিয়নে প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করবে। ইসলামী ছাত্র আন্দোলন করলে চরমনি ইউনিয়ন কোনো গাঁজাখোর থাকবে না, ইয়াবাখোর থাকবে না, লুটেরা থাকবে না, গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, কেউ ধর্ষিতা হবে না, কোনো মেয়ে প্রিজেনের শিকার হবে না, জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে। এরকম সমাজকে আমরা চাই না। আমার ব্যবসায় ভাইয়েরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না। আমার মা বোনেরা হাঁটবে, প্রিজেনের শিকার হবে না। যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করবে, প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হবে, প্রত্যেকে প্রত্যেকের আন্তরিকতার সাথে সাহায্য করবে। এরকম সমাজকে আমরা চাই না। এর জন্য দরকার ইসলামী ছাত্র আন্দোলন। আজকের থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দেব। দাওয়াত দিয়ে কমপক্ষে চরমনি ইউনিয়নের যারা ছাত্র, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজ, ইউনিভার্সিটির হোক, প্রত্যেকটা ছেলেকে ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করাতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, পড়াশোনা করতে হবে, এটা তোমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব পড়াশোনা করা। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নাই। আমি চাই না ইসলামী ছাত্র আন্দোলন কোনো ছেলেরা মাগরিবের পরে খেলাধুলা করুক, এটা আমি চাই না। ইসলামী ছাত্র আন্দোলন করে ছেলেরা মাগরিবের পরে আড্ডা মারুক, এটা আমি চাই না। ইসলামী ছাত্র আন্দোলন করে ছেলেরা বেহুদা সময় অপচয় করুক, এইটা আমি চাই না। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা দোকানে, বাজারে, আড্ডার মধ্যে লিপ্ত থাকবে, এইটা আমি চাই না। আমি কি চাই? ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা পড়াশোনা করবে, টেবিলে থাকবে, হাতে কলম নিবে, তারা ভালো ভালো রেজাল্ট করবে, ডিগ্রি অর্জন করবে, আদর্শ শিখবে, নীতি শিখবে,
এরকম ছাত্র আমি চাই। আমি কি চাই? এই চরমনি ইউনিয়নের যতগুলি ভালো মেধাবী ছাত্র আছে, প্রত্যেকটা মেধাবী ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করবে। কিসের জন্য? নিজেকে গঠন করার জন্য, সমাজ এবং দেশকে গঠন করার জন্য। এইটা আমি চাই। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা ভালো আদর্শবান হবে, ভালো রেজাল্ট করবে, অনেক কিছু জানবে, ইসলাম সম্পর্কে জানবে, দেশ সম্পর্কে জানবে, আরবিতে ভালো থাকবে, ইংলিশে ভালো থাকবে, বাংলায় ভালো থাকবে। এইটা আমি চাই। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা রাত্রে খেলাধুলা করবে পড়াশোনা বাদ দিয়ে, এটা আমি চাই না। এটা হওয়া উচিত না। আশ্চর্য বিষয়, দেখবেন রাত্রে বাতি ধরিয়ে ছেলেরা খেলাধুলা করে। এটা কি ছাত্রের কাজ? আমাকে বলুন তো, এটা ভালো ছাত্রের কাজ? কেন ভালো ছাত্ররা সন্ধ্যার পরে কেন ঘোরাফেরা করবে? সন্ধ্যার পরে প্রত্যেকটা ছেলে পড়ার টেবিলে থাকবে, কেন আড্ডা মারবে? এটা কেমন ছাত্র? ছাত্র আন্দোলনের ছেলেরা পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, নীতিবান হবে, যাদেরকে দেখলে অন্যরা বাবারা মারা একজন ছেলেকে তার সংগঠনে ভর্তি করাবে। এইটাই তো আমি চাই। আগামীদের যুদ্ধ আসতেছে, একটা যুদ্ধ, ইসলাম নন ইসলাম। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবাহী একদল লোক, আর আব্রাহাম লিঙ্কন আমেরিকার আদর্শবাহী আর একদল লোক এই যুদ্ধে অংশগ্রহণ করবে। কেউ বলবে ডেমোক্রেসি পালন করো, প্রতিষ্ঠিত করো, গণতন্ত্র প্রতিষ্ঠিত করো, আর একদল লোক বলবে ইসলাম প্রতিষ্ঠিত করো, মদিনার ইসলামকে বাস্তবায়ন করো। আমি চাই এই লড়াইয়ের মধ্যে ইনশাআল্লাহ যারা মদিনার আদর্শকে বাস্তবায়ন করতে চাইবে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে না ইনশাআল্লাহ? শ্রম দিতে হবে। এটার যুদ্ধ, এই যুদ্ধে সময় ব্যয় করতে হবে। পড়ার টেবিলে থাকার পরও এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যেহেতু মাত্র কয়েকদিন বাকি, ইনশাআল্লাহ প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেকটা ছাত্র সময় দিবা। পড়াশোনার ফাঁকে ফাঁকে, পড়াশোনার পরে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা নাই বা এখন আমাদের এই সবচেয়ে বড় কাজ, এই সময় আমরা বেশি বেশি সময় দেব, দাওয়াতি কাজ করব, যেন কমপক্ষে চরমনার থেকে এই চরমনার সন্তানের বাহিরে একটা রায়ও অন্যদিকে না যায়। কি আস্তে কথা বলেন না? একটা রায়, একটা রায় যেন এই চরমনি ইউনিয়নের সন্তানের বাহিরে না যায়, একটা রায় যেন অন্যদিকে না যায়। ইনশাআল্লাহ যদি তোমরা চেষ্টা করো, আমার সবাই চেষ্টা করেন। আমি জানি না আমার এলাকার বাবাদেরকে আমি কি বলবো, অনেক ব্যথা পাই যখন হাঁটি, চলি এই রাস্তা দিয়ে হাঁটি আর দেখি এই এলাকার বাহিরে অন্য কাউর পিছনে তারা ঘুরতেছে। আসলে অনেক ব্যথা পাই, অনেক ব্যথা পাই, ব্যক্ত করতে পারি না, অনেক ব্যথা পাই, যে ব্যথা ব্যক্ত করতে পারি না। ওরা কি পেয়েছে আমি তাও জানি না, ওরা কি উন্নয়ন হয়েছে, উন্নতি করেছে তাও আমি জানি না, কিন্তু যখন দেখি এদিক ওদিকে ঘোরাফেরা করে আমি অনেক ব্যথা পাই। ব্যথা দিয়েন না আমার এলাকার বাবারা, আমার এলাকার বোনেরা, আমার এলাকার ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহর রাস্তে ব্যথা দিয়েন না। আজকে যখন দেখি আমাদের ছেলেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা যাদের সাথে পরিচয় আছে সবাইকে তো চিনি না এরকম ছেলেরা বা মুরব্বীরা তো খুবই কম, কিন্তু অনেক ব্যথা পাই, অনেক কষ্ট পাই। আমি চাই না কষ্ট দেন। আমি চাই আমরা সবাই আগামী 12 তারিখের যুদ্ধে একসাথ হয়ে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। এটা আমি চাই। আপনারা এদিকে ঘুরতেছেন কেন? আপনাদের লাভটা কি, ফায়দাটা কি, দরকারটা কি আপনাদের? আগামী 12 তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ সবাই কি একসাথে হয়ে যুদ্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমি 4 বার আপনাদের এখান থেকে অংশগ্রহণ করেছি। অনেক ভাইরা আমাদের সাথে ছিলেন না, এবার অনুরোধ করব, কিভাবে বললে আপনারা থাকবেন আমি জানি না,
কিভাবে বললে আপনাদের মন পাবো তা আমি জানি না। আমি চাই না যে আমার একটা ভাই, আমার একটা সন্তান, আমার একটা সাথী, আমার একটা মুরব্বী, আমার একটা মা বোন, আমি চাই না আমাদের বাইরে থাকেন। আমি চাই না, অনেক কষ্ট পাই। এর জন্য আমি একটা বারের জন্য হলেও বলবো, আসুন না, এইবার একটা ভালো চান্স আছে, ভালো সুযোগ আছে, চরমনার থেকে একটা জোয়ার সৃষ্টি করি, চরমনার থেকে একটা জোয়ার সৃষ্টি করি, একটা জোয়ার সৃষ্টি করি। একটা বার পরীক্ষা করে দেখুন না আমি কি করতে পারি। যদি মনে করে আমি সংসদে যাওয়ার পরে বোবা হয়ে থাকবো, তাহলে আমাকে সংসদে পাঠাবার কোনো লাভ নেই, আমাকে সংসদে পাঠিয়েন না। আর যদি মনে করেন সংসদে গেলে আমি বোবা হয়ে থাকবো না, বাঘের মতো হুঙ্কার মারবো, তাহলে এই কাজটা শুধু আমার না, আমাদের সবার কাজ। দেখেন না আপনার সন্তান কি করতে পারে, আপনার সন্তান কি করতে পারে, একবার ধাক্কা দিয়ে সংসদে পাঠান, এরপর দেখুন আপনার এলাকার সন্তান কি করতে পারে। ইনশাআল্লাহ যদি একবার ধাক্কা দিয়ে পাঠাতে পারেন, আমি বিশ্বাস করি জালেমদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, এই ডাকাত গুন্ডা মস্তানদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে এমন হুঙ্কার দেব, ওই চাঁদাবাজরা চাঁদাবাজি করতে সাহস পাবে না ইনশাআল্লাহ, ওই দুর্নীতিবাজরা দুর্নীতি করে সাহস পাবে না ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যদি একবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিতে পারেন, কমপক্ষে বরিশালের মধ্যে অবৈধ কেউ কারোর বিরুদ্ধে কেস দিবে এই সাহস প্রশাসন পাবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি দুর্নীতি করবে, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে এটা পারবে না, এটা বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে। এর জন্য আমি আমার এলাকার বাবাদেরকে বলবো, কোন ভাষায় কথা বললে আপনাদের মন পাবো, আমাকে যে ভাষা শিখিয়ে দেন, আমি সেই ভাষায় আপনাদের সামনে কথা বলবো। আমাকে শিখিয়ে দেন, আমাকে বলুন আপনি এই কাজ করেন, তাহলে আমাদের মন পাবেন, আমি সেই কাজ করবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের যুদ্ধে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।